পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর ভাঙনে ক্রমাগত ছোট হয়ে আসছে বরগুনা জেলার মানচিত্র। ভাঙনে নিঃস্ব নদী তীরবর্তী এলাকার হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় তাদের এই দশা। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে কাজ শুরু করছে তারা। বরগুনা সদর উপজেলার নলটনা এলাকার বিষখালী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা জাহাঙ্গীর খন্দকার পৈতৃক সূত্রে 5 ভাই পেয়েছিলেন প্রায় 290 বিঘা কৃষি জমি, কিন্তু গত 5 দশকে অব্যাহত নদী ভাঙনে সবই গেছে বিষখালীর গর্ভে। এখন শেষ সম্বল বলতে রয়েছে বসতঘরটুকু, সেটিও আর কতদিন টিকবে সেই শঙ্কাতেই কাটছে দিন। এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেই জনপ্রতিনিধিদের। নদীতে চললে যায় আস্তে আস্তে ফিরফিরে যাইতেছি, যাইতে যাইতে দাঁড়ার মাথায় এসে আমজামু কমে, এখন তো যে উড়ি উড়িয়ে যেখানে যে যাইতে আর কি করছি কিছু হয় না। আপনারা কইয়ে কি হতে কর, এখন আমার কর কিছু নেই। খরস্রোতা পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর তীরবর্তী 33টি এলাকা প্রতিনিয়ত ভাঙছে। ইতোমধ্যে কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ঝুঁকিতে রয়েছে আরও বহু বসতভিটা ও ফসলি জমি। দ্রুত কংক্রিটের ব্লক দিয়ে স্থায়ীভাবে নদী ভাঙন রোধের দাবি স্থানীয়দের। কোন জায়গায় যে বাড়িঘর বানবো সেটা আমাদের অর্থ নাই, যার জন্য বাবার ভিটে বাড়ি থুইয়া ছেড়ে চলে যাইতেছে খালি শুধু এই নদীর জন্য। এই ভাঙতে ভাঙতে সবই ছিল, সবই গেছে, আমরা এখন আসি অসহায়। আমাকে থাকবার কোনো জায়গা নাই। অতি শীঘ্রই আমাদের একটা ব্লকের ব্যবস্থা করে দিলে আমরা বাঁচিয়ে থাকতে পারবো, এছাড়া আমাদের আর কোনো পথ নেই। পানি উন্নয়ন বোর্ড জানায়, বিষখালী নদীর দুই পাড়ে প্রায় 44 কিলোমিটার ভাঙনপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। শিগগিরই একটি বড় প্রকল্প মন্ত্রণালয়ে প্রস্তাব করার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। বরগুনা সদরের জাঙ্গালিয়া, ফুলঝুরি লঞ্চঘাট এবং বেতাগী শহর রক্ষায় আমাদের প্রকল্প চলমান আছে। নলিবন্দর, ডালবাঙ্গা, মোল্লারহোড়া, পাথরঘাটা উপজেলার কালমেঘা, কাকচিরা বন্দর সংলগ্ন এলাকা, ইভেন বামনা উপজেলার রামনা, এই জায়গাগুলো স্থায়ীভাবে রক্ষার জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করব। নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ও স্থায়ী উদ্যোগ বাস্তবায়নের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।